আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এলাম বিনা তেলে মটর রেসিপি। তো রেসিপিটা দেখতে থাকুন। কড়াই গরম করে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এখন মোটামুটি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করলাম আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর আমি অ্যাড করলাম অল্প পরিমাণ জল। এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। আর ফ্লেমটা সবসময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাতে লেগে বা পুড়ে যাওয়ার চান্স কমে যায়। তো এখন আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো। তো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করলাম আর অ্যাড করব অল্প পরিমাণ জিরের গুঁড়ো। তো হলুদ আর জিরের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর মশলাটা আমি আবার সুন্দর করে কষিয়ে নেব। অবশ্যই অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাতে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই যে দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। টমেটো আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করার পর আমি খানিকক্ষণ মশলাটা আরও কষিয়ে নিয়েছি। আপনারাও আরও খানিকক্ষণ কষিয়ে নেবেন। এখন অ্যাড করলাম মাটন। তো মাটন দেওয়ার পর মশলা থেকে জল বেরোয়। তো জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি ঢাকা চাপা দিয়ে মটনটা কষিয়ে নিয়েছিলাম খানিকক্ষণ। এখন অ্যাড করলাম আলু। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু আলু খেতে ভালোবাসে, সেই কারণে আমি আলু অ্যাড করেছি। শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো করছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। এখন মটনটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে আর গরম জল অ্যাড করে দিলাম আর ঢাকা চাপা দিয়ে মটনটাকে সিদ্ধ করে নিলাম। তো এখন মোটামুটি মটনটা রেডি হয়ে গেছে। তো কি দেখে কি মনে হচ্ছে তেল ছাড়াই মটন রেসিপি? তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।